এখন আমাদের যে প্রশ্নটা বলা হয়েছে এই উত্তরগুলা বা এই উপপাদ্যগুলা করার আগে তোমাদের অবশ্যই দুইটা জিনিস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সেটা হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো ছোটবেলায়, তারপর আমি আবার একটু মনে করে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য আবার পড়তে হবে। পিথাগোরাস, আমরা জেনারেল মেথড পিথাগোরাস পড়েছি, এবং পিথাগোরাসের বিপরীত গোরাসের বিপরীত উপপাদ্য, এই দুইটা উপপাদ্য আমাদের জানা থাকতে হবে। পিথাগোরাস ও পিথাগোরাসের বিপরীত উপপাদ্য দুটো জানা থাকতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড, আমরা পিথাগোরাস এবং পিথাগোরাসের উপপাদ্য জানার পর আমাদের সেকেন্ডলি যে কাজটা করতে হবে, আমাদের প্রশ্নগুলা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো চলো আমাদের এখানে কি বলা আছে। এখানে বলা আছে স্থূলকোণী ত্রিভুজের, তার মানে ত্রিভুজটা কি হবে? ত্রিভুজটা হবে স্থূলকোণী। এই আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, যে ত্রিভুজটা আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এইখানে বর্গক্ষেত্র বলতে কিন্তু তুমি চতুর্ভুজাকার কোনো কিছু জিনিস খুঁজবা না, ঠিক আছে? বর্গক্ষেত্র বলতে তুমি চতুর্ভুজাকারে কোনো জিনিস খুঁজবা না। এখানে বর্গক্ষেত্র বলতে বোঝায় এর বিপরীত বাহুর, তার মানে স্থূলকোণ হচ্ছে সি কোণ, তার বিপরীত বাহু মানে হচ্ছে এবি স্কয়ার। ওকে, এবি স্কয়ার ইকুয়ালস টু অপর দুই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে সন্নিহিত বাহু কি? এইটা একটা বাহু, এইটা একটা বাহু, তার মানে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমাদের প্রশ্নটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তারপর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমরা বিসি বাহুকে নিলাম, একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের, এই যে একটা যে নিলাম তার উপর, তার মানে তার বর্ধিতাংশের উপর, এই যে তোমাদের তার বর্ধিতাংশের উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ কি হবে? কমেন্টে জানাও তো, বলো তো এসির লম্ব বিক্ষেপ কত হবে? তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে, এসির লম্ব বিক্ষেপ কত হবে? তোমরা কমেন্টে জানাতে থাকো। গুড। অপর বাহুর লম্ব বিক্ষেপ কি হবে? গুড, সিডি। অপর বাহুর লম্ব বিক্ষেপ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের, এখানে আয়তক্ষেত্র মানে কিন্তু তোমার কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লাইক বিসি ইন্টু সিডি, এটা কি মিন করে? এটাই আয়তক্ষেত্র মিন করে। এখানে আয়তক্ষেত্র বলতে তোমরা চার কোণাকার কোনো ক্ষেত্র চিন্তা করো না, এখানে বর্গক্ষেত্র বলতে চার কোণাকার কোনো জিনিস চিন্তা করো না। বর্গক্ষেত্র মানে স্কোয়ার, আয়তক্ষেত্র মানে হচ্ছে অসমান দুটি বাহুর গুণফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বলছে, ক্ষেত্রফল বলছে দ্বিগুণের সমষ্টির সমান, তার মানে এইটার দ্বিগুণের সমষ্টির সমান। এখন তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি তোমাদের শিখাই দিব আরেকটা টেকনিক, আরেকটা মজার টেকনিক। এই যে ত্রিভুজটা আছে একই প্রমাণ, ঠিক আছে? এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এর বিপরীত বাহুটাকে ধরবা, যে কোণ আছে কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বাহুর দৈর্ঘ্য ধরবা, মানে সি। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, ছোট হাতের ধরবা। ছোট হাতের দ্বারা আমরা কি বুঝবো? কোণ। আর লাইক আমরা এখানে একটু চিন্তা করে নিলাম, একটু জাস্ট চিন্তা করি এই প্রশ্নটা একটু কি করে মজার বানানো যায়। চিন্তা করি, এটা হচ্ছে থিটা। তাহলে তোমাকে এখান থেকে আরেকটা জিনিস আমি প্রমাণ করতে বলতে পারি, সেটা হচ্ছে যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। বিসি মানে কত? এ। এখন মজার বিষয়টা দেখো, আমি অতিভুজ জানি, তাহলে ভূমি কত হবে? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো স্যার, কস থিটা কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, সিডি বাই বি, অতিভুজ বি, তার মানে সিডি ইকুয়ালস টু কত? সিডি ইকুয়ালস টু বি কস থিটা। তো তোমরা এখানে বি কস থিটা লিখতে পারো। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে তোমার থিটা কোণটা আছে, এই থিটা কোণ কি ত্রিভুজের ভিতরে না ত্রিভুজের বাইরে? এই যে থিটা কোণটা আছে, এই থিটা কোণটা কি ত্রিভুজের ভিতরে না ত্রিভুজের বাইরে? আবার বলি,
এই যে তোমরা থিটা কোণটা পাইতেছ, এই থিটা কোণটা আমাদের ত্রিভুজ মানে এবিসি যে ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের ভিতরে না বাইরে? স্যার এবিসি ত্রিভুজের বাইরে, কিন্তু আমি তো বাইরে চিনি না, আমি চিনি শুধুমাত্র এবিসি ত্রিভুজটা। তার মানে এটাকে কিভাবে ভিতরে আনা যায়? এটাকে ভিতরে আনার জন্য আমরা একটু এখানে দুষ্টামি করব। আমরা এখানে একটু দুষ্টামি করব যে 2ab cos, তাহলে ভিতরের কোণটা কত হবে বলো তো? এই ভিতরের কোণটাকে যদি আমি পাই মাইনাস থিটা লিখি, কারো কোনো প্রবলেম আছে? পাই মাইনাস থিটা যদি লিখি? স্যার না স্যার, আমাদের কারো কোনো প্রবলেম নাই, আপনি খুব ভালোভাবে আমাদের ত্রিকোণমিতি শিখাইছেন, আমরা এটা জানি স্যার। তো 2 নাম্বার কোয়াড্রেন্টে cos কেমন? নেগেটিভ। তার মানে আমি কি লিখতে পারি? c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা থিটা হবে না? এটা থিটা হবে না, এটা কি হবে? আচ্ছা থিটা কোণই দিতে পারো, কোনো সমস্যা নেই, থিটা কোণই দিতে পারো, 2ab cos থিটা। তোমরা এই কোণটাকে, ভিতরের কোণটা যেটা আছে, ভিতরের কোণটাকে তোমরা কি লিখতে পারো? পাই মাইনাস সি কোণ। ধরো তোমার এটা সি কোণ, সি ভিতরের কোণটাকে এই বড় হাত দ্বারা সি বোঝানো হয়, 2ab cos সি। তোমাকে আমি এইটাও প্রমাণ করতে দিতে পারি, তবে এটা খুব কম। বাট তোমাদের তো এখন টাইম চেঞ্জ হইতেছে, ঠিক আছে, অনেক ক্রিয়েটিভ কোশ্চেন হইতেছে, তো যেহেতু রিলেটেড তাই আমি দেখাই দিলাম। তবে যেটা মোস্ট প্রবাবলি আসতে পারে সেটা দেখো, সেটা হচ্ছে এইখান থেকে প্রমাণ করতে বলবে, এইখান থেকে প্রমাণ করতে বলবে, খুব সুন্দর একটা প্রশ্ন, এইখান থেকে প্রমাণ করতে বলবে যে ab স্কয়ার, একটু ভালো করে দেখো, এটা আসার মতো, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ab স্কয়ার প্রমাণ করো, ab স্কয়ার গ্রেটার দেন বিসি স্কয়ার প্লাস এস স্কয়ার। এইটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, মাইন্ড ইট। যে প্রমাণ করো যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর। এই প্রশ্নটা কিন্তু তোমাদের করতে পারে। কিভাবে প্রমাণ করবা? হুবহু এইটার মতোই প্রমাণ হবে। লাস্টে গিয়ে বলবা যে একটা যদি তিনটা যোগফলের সমান হয় তাহলে যে কোনো দুইটা অপেক্ষা থেকে তো বড় হবেই, স্বাভাবিক। প্রশ্নটা এইভাবেও পেঁচানো যায়। তো ইজি একটা প্রশ্ন, তোমরা অনেকেই ভাবো যে এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে না, তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে দাঁড়াও, এই প্রশ্নটাও পরীক্ষাতে আসতে পারে, তবে কিভাবে ঘুরে আসতে পারে বিষয়গুলো আমি দেখাই দিলাম। ওকে, তো আবার বলি, এখানে কয় টাইপের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা থেকে। প্রথমে যে কাজটা করবা, এই প্রশ্নের উদ্দীপকটা এ টু জেড খুব ভালোভাবে করবা, তারপর এইটা আসতে পারে অথবা এইটা আসতে পারে। কিন্তু আমি যদি তোমার এটার সাথে হালকা একটু ত্রিকোণমিতি লাগাই দিই, হালকা একটু ত্রিকোণমিতি অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটাও আসতে পারে। তো তোমাদের ক্রিয়েটিভিটি যাচাই করার জন্য কিন্তু এই প্রশ্নটা করতে পারে। তো খুব সুন্দর একটা প্রশ্ন হবে, তোমাদের রেঞ্জের ভিতরেই বুঝাশোনা, তোমাদের রেঞ্জের বাইরে না। তো বি কেয়ারফুল, অনেক ইজি প্রশ্ন থেকেও অনেক কমপ্লিকেটেড প্রশ্ন করা সম্ভব। তো চলো আমরা প্রমাণে চলে যাই, অনেক কথাবার্তা বলছি, এখন আমরা প্রমাণে চলে যাব। ওকে, মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার সি কোণ হচ্ছে আমাদের স্থূলকোণ। ওকে ফাইন, সি কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ। এবি স্থূলকোণের বিপরীত বাহু। ওকে ফাইন, এবি স্থূলকোণের বিপরীত বাহু আমাদের প্রমাণ করতে, আর অপর দুই বাহু হচ্ছে বিসি আর এসি। আমাদের প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bccd, অথবা অর এবি স্কয়ার গ্রেটার দেন, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মাইন্ড ইট, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাই একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। তো এই যখন অবস্থা, তখন চলো আমরা প্রমাণে চলে যাই। তাহলে প্রথমে দেখো একটা জিনিস, একদম ইজি একটা প্রমাণ। প্রথমেই তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাকে আমি সমকোণী ত্রিভুজে নিয়ে যাব। ত্রিভুজটাকে আমি কয়টা সমকোণী ত্রিভুজে নিতে পারি? দুইটা সমকোণী ত্রিভুজ। একটা কি? একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, এ বি ডি। আরেকটা কি? আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি। তো তুমি আগে একটা কাজ করো, এবিসি থেকে বের করে রাখো যে এসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তোমাদের বইয়ের থেকে একটু আমরা উল্টা গেলাম, তোমাদের বইয়ের মতো আমরা করলাম না, আগে এবিসি ত্রিভুজ থেকে কাজটা করে নিলাম। সরি, এসিডি ত্রিভুজ, আমি ভুল লিখছি, এ সি ডি, আমি একটু ভুল লিখছি, সরি, এক্সট্রিমলি সরি, এটা এসিডি ত্রিভুজ হবে। ওকে, এই অ্যাসিডি ত্রিভুজ থেকে তুমি এটা বের করে রাখলা, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখবা তুমি, ঠিক আছে, যেটা তারা দ্বিতীয়তে করছে। এবং পরবর্তীতে তুমি কি করবা, তুমি এখন এবিডি ত্রিভুজে যাবা।
এবিডি ত্রিভুজে গিয়ে কি লিখবা? এবিডি ত্রিভুজে গিয়ে লিখবা এই যে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এবিডি হতে, এ বি ডি হতে, এটা এখানে অ্যাড করে দিবা। এবিডি হতে দিয়ে লিখবা কি? এবি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওকে ফাইন, এই আমাদের বিডি স্কয়ার, এই আমাদের এডি স্কয়ার। শুধু এতটুকু অংশ লাগাইবা যে কোন ত্রিভুজ থেকে তুমি এটা নিতেছো। বইয়ের সাথে একটু একটু অ্যাড করবা, একটু অ্যাড করলে সমস্যা নেই। ওকে, তো এখন দেখো তুমি এটাকে বিডি কে কি লিখতে পারো? স্যার বিসি প্লাস সিডি, বিডি ইকুয়ালস টু বিসি প্লাস সিডি আমি লিখতে পারি, বিসি প্লাস সিডি লিখতে পারি, বিসি প্লাস সিডি লিখে ফেললাম। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো আগে যে তুমি ত্রিভুজ এসিডি হতে বের করে রাখছিলা, এই যে তোমার সিডি স্কয়ার আছে, এই যে তোমার সিডি স্কয়ার আছে আর এডি স্কয়ার আছে, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? এই দুটার পরিবর্তে তুমি এস স্কয়ার লিখে দিতে পারো। তার মানে এস স্কয়ার ইকুয়ালস টু এটা প্রমাণিত। আর যদি আমাদের দ্বিতীয় নাম্বারটা প্রমাণ করতে বলে তখন আমরা কি করব? আমরা বলবো যেহেতু, আমরা তখন অনেক কঠিন ভাবে বলবো যেহেতু, কিভাবে বলবো? যেহেতু একটি সংখ্যা, একটি রাশি অপর তিনটি রাশির সমষ্টির সমান, একটি রাশি অপর তিনটি রাশির সমষ্টির সমান, তাহলে যে কোনো দুটি রাশি অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে, অবশ্যই বৃহত্তর হবে লিখা ডিরেক্ট লিখে দিব এবি স্কয়ার ইকুয়ালস টু এস স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অনেক বেশি কিছু পড়ায় ফেলছি, তো তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন জমে আছে, কমেন্ট সেকশনে সকল প্রশ্ন ঝাইরা দাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।